জাতীয় নির্বাচন কমিশনের ডাকে মুখ্য সচিব আজ দিল্লি গেলেও তাতে সরকারি আধিকারিকদের সাসপেনশন এবং এফআইআর দায়েরের নির্দেশের গুরুত্ব কমছে না। গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেছেন আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। এই রাজ্য সরকারের সঙ্গে শুধু যে জাতীয় নির্বাচন কমিশনেরই বারবার সংঘাত হয়েছে তা নয়, রাজ্য নির্বাচন কমিশনকে রাজ্য সরকারই যাদের নির্বাচিত করে কমিশনার নিয়োগ করে এবং যার ক্ষমতাও জাতীয় নির্বাচন কমিশনের তুলনায় অনেক কম, সেক্ষেত্রেও কিন্তু সংঘাত এমন পর্যায়ে পৌঁছেছিল যে মীরা পাণ্ডের নেতৃত্বে, আপনাদের মনে থাকবে, রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্ট তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়। সেটা 2013 সাল। সুতরাং সরকারের সঙ্গে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর লড়াই এ রাজ্যে অন্তত নতুন কিছু নয়। জয়ন্ত, কি মানবে আমার কথা? ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হলেন একজন স্ট্যাটুটরি অথরিটি এবং প্রিপারেশন, তারপরে সুপার রিভিশন এবং ইলেকটোরাল রোল তৈরি সংক্রান্ত তার কিন্তু যাবতীয় অধিকার রয়েছে এবং এই ইআরও হলেন ইলেকশন কমিশনের অধীনে। যদি কখনো পাওয়া যায় গিলটি অফ এনি অ্যাক্ট, ওমিশন অর ব্রিচ অফ সাচ অফিসিয়াল ডিউটি, তাহলে তার 3 মাস থেকে 2 বছর পর্যন্ত সাজা হতে পারে। এইবার একটা টুইস্ট এলো, ইলেকশন কমিশনের তরফ থেকে চিঠি এলো মুখ্য সচিবের কাছে, বলা হলো তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে, তাঁরা পদক্ষেপ নিলেন না। 8ই আগস্ট একটা চিঠি এলো সুজিত কুমার মিশ্র সেক্রেটারির কাছ থেকে টু দ্য চিফ সেক্রেটারি, বলা হলো ইনিশিয়েশন অফ ডিসিপ্লিনারি প্রসিডিংস এগেইনস্ট দেম ইমিডিয়েটলি প্রয়োজন। দ্য কমিশন হ্যাজ অলসো ডাইরেক্টেড দ্য এফআইআর শ্যাল বি লজড। মানে বুঝতে পারছেন, এক্ষুনি ক্রিমিনাল কেস করতে বলা হচ্ছে। অর্থাৎ এটা এমন নয় যে দুটো ভুয়ো ভোটারের নাম আমি তুলে ফেলেছি, আধার কার্ড দেখবো না, ভোটার কার্ড দেখবো না, জমি জমার দলিল দেখবো, এই সংক্রান্ত কারণে তা নয়। যে সিক্রেট পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডের গাফিলতির কারণে ভুয়ো নাম ঢুকে গেছে এবং পাসওয়ার্ডটা চালাচালি হয়েছে, যেটা সাইবার ক্রাইমেরও পর্যায়ে পড়ে। আমি এটা আগেও বলেছিলাম। এইবারে তোমরা বলছো কালকে, এবং গাফিলতিও নয়, কমিশন মনে করছে ইন্টেনশনালি করা হয়েছে, একেবারে ইন্টেনশনালি ঢোকানো হয়েছে। এবং এইবারে বলছো কালকে মুখ্য সচিব গিয়ে ওখানে কি করবেন সেটা 11ই আগস্টের চিঠিতে তিনি বলে দিয়েছেন এবং কতটা হাস্যকর চিঠি আপনারা যদি শোনেন। বলছে, পারসুয়ান্ট টু ইয়োর লেটার অ্যান ইন্টারনাল ইনকোয়ারি ইনটু দ্য ইস্যু as well as a comprehensive review of the existing processes and procedures governing the conduct of the said exercise has been undertaken. কে বললো আপনাকে ইন্টারনাল এনকোয়ারি করতে? কোথায় তোমার সে সুযোগ আছে? সরাসরি এফআইআর হবে, কেস চালু হবে, ইন্টারনাল এনকোয়ারি জায়গা নেই। এদিকে দিল্লিতে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। সকাল 9:30 নাগাদ বিমানবন্দরে পৌঁছন মুখ্য সচিব মনোজ পান্ত। তাকে জাতীয় নির্বাচন কমিশন তলব করেছে। আজ বিকেল 5টার মধ্যে সশরীরে তাকে উপস্থিত থাকতে হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, সকাল 9:30 নাগাদ দমদম বিমানবন্দরে আমরা পৌঁছতে দেখেছি মুখ্য সচিবকে। কখন তিনি রওনা দিলেন দিল্লির উদ্দেশ্যে? আর কি কেউ সঙ্গে ছিলেন? দেখো, আজকে সকাল 9:30 নাগাদ কিন্তু মুখ্য সচিব মনোজ পান্ত তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যেমনটা আমরা জানতে পারছি তিনি এয়ারপোর্টে নেমেই কিন্তু সেখান থেকে নির্বাচন কমিশনে পৌঁছে যাবেন। মূলত তার কাছ থেকে কিন্তু আজকে নির্বাচন আধিকারিক এবং কমিশনাররা জানতে চাইতে পারেন যে সোমবার দুপুর 3টের মধ্যে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল যে অভিযুক্ত 4 জন আধিকারিক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, কেন তাদেরকে সাসপেন্ড করা হয়নি, এমনকি তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি, অন্যদিকে একজন ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তার বিরুদ্ধেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি সেই বিষয়ে বিস্তারিত ভাবে তারা তথ্য জানতে চাইতে পারেন একেবারে সশরীরে। সে কারণে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে মনোজ পন্তকে। এবং বলে রাখা ভালো যে এর আগে কিন্তু 8ই আগস্ট নির্বাচন কমিশনের তরফে চিঠি পাঠানো হয় এবং যে চিঠিতে বলা হয় যে ভোটার তালিকা যেটি হয়েছিল সেই ভোটার তালিকায় কিন্তু বেশ গরমিল ছিল, যার জন্য এই 4 জন সরকারি আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সাসপেন্ড করে সেই মোতাবেক নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্য সচিবকে যে তিনি যেন ব্যবস্থা নেন। অন্যদিকে মুখ্য সচিবের তরফে নির্বাচন কমিশনের একটি চিঠি পৌঁছয় যে তিনি বলেন যে দুজনকে, একজন ডেটা এন্ট্রি অপারেটর এবং একজন সরকারি আধিকারিক, তাদের দুজনকে কিন্তু অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধে যে ডিপার্টমেন্টের এনকোয়ারি, সেই ডিপার্টমেন্টের এনকোয়ারি হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। ফলত কিভাবে কেন এই নির্দেশ সত্ত্বেও তারা ব্যবস্থা নেননি সেই বিষয়ে কিন্তু বিস্তারিত জানতে আজকে মনোজ পন্তকে ডেকে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের মূল দপ্তরে, আমাদের কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। ধন্যবাদ অনির্বাণ। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন? নির্বাচন কমিশন চিফ সেক্রেটারিকে ব্যবস্থা নিতে বলেছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের চিফ সেক্রেটারি মাননীয় মুখ্যমন্ত্রীর চাপের জন্য ব্যবস্থা নিতে পারেননি। পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় মাইনে হবে
আর কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চলতে পারে না। সংবিধানের কথা শুনে সংবিধান অনুসারে তাকে চলতে হবে। আর যদি চলতে না পারেন তাহলে এইভাবে নির্বাচন কমিশন ডেকে পাঠাবে এবং কানমলা দেবে। মাঝে মাঝে অবাধ্য ছেলে হয়ে যায়, ছেলেদের ধরে কানমলা দিতে হয়, তো নির্বাচন কমিশন সেই কানমলা দিচ্ছে।